আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর বেশ কিছু প্রজেক্টের কিছু আপডেট এবং কথা নিয়ে আজকের ভিডিও। শুরুতেই আমি টুইটারে আসি, দেখতে পাচ্ছেন। তো এইখানে আমার সামনে এই মুহূর্তে আছে crypto.news-এর একটা নিউজ। সেটা হচ্ছে বলতেছে পাই নেটওয়ার্ক ইজ নিয়ারিং ইটস মেইননেট লঞ্চ উইথ টেস্টনেট 1 সাকসেসফুলি প্রসেসিং এ হাই ভলিউম অফ ট্রানজ্যাকশন উইথ নিয়ার জিরো ফেলার রেট। ঠিক আছে, অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে প্রথম যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের পাই কয়েন নিয়ে। ঠিক আছে, শুরুতেই একটা বিষয় ক্লিয়ার করি, আপনি যদি পাই রিলেটেড আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কাইন্ডলি সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে অনেক কোশ্চেন এবং অনেক কিছুর অ্যান্সার আপনি পেয়ে যাবেন। তো প্রাইসের কথা বলবো না, কারণ প্রাইস শুধু পাই নেটওয়ার্ক না, আপনি যে কোনো ক্রিপ্টোর দিকে তাকান প্রত্যেকটাই মোটামুটি ভালো কন্ডিশন এবং ভালো পরিমাণের বাড়ি কিন্তু সবাইকে দিয়েছে। আপনি যদি মনে করে থাকেন যে শুধুমাত্র পাই নেটওয়ার্ক যারা হোল্ড করছে তারা এখন বাসের উপরে আছে, তা না। আপনি ভালো করে তাকায় দেখেন, যার যে কয়েনই হোল্ডিংয়ে থাকুক না কেন প্রত্যেকেই এখন বাসের উপরে দাঁড়িয়ে আছে। বর্তমানে এমন সিচুয়েশন চলতেছে $10, $7, মানে এই জাতীয় প্রাইসের জিনিস, প্রাইসের কয়েন $2 এসে রয়েছে বা $2 নিচে এসে রয়েছে। সেইখানে পাই নেটওয়ার্ক $3 থেকে যদি 20 সেন্টে আসে তাহলে আপনি আহামরি এত টেনশন করার কি আছে? যদিও টেনশন হবে স্বাভাবিক, এইখানে যেহেতু বড় একটা ইনভেস্ট হয়তো আপনাদের অনেকেরই আছে। তো যাই হোক, কিছু কিছু জিনিস আছে ভাই, সেটা হলো ধীরে সুস্থে ঘটে, আপনাকে সেই সময়টা দিতে হবে। আজকে যেই প্রজেক্টগুলো $7 থেকে $2 নামছে, সেই প্রজেক্টগুলো যে আদৌ কোনো দিন আবার $7 যাবে না, এটা হইতে পারে না। আবারও কখনো এমন সময়ের দেখা দিতে পারে যখন হচ্ছে সেই $7 প্রজেক্ট $15 আপনারা দেখতে পারেন, একটা অল টাইম হাই ক্রিয়েট হইতে পারে। ওকে, তো এখন পাই নেটওয়ার্কের আসলে দারুণ কিছু অ্যাচিভমেন্ট হয়েছে, দারুণ কিছু কাজ চলতেছে। এখন এই কথা বললে আবার যারা আহম্মক আছে তারা বলবে এত কিছু হচ্ছে তো দাম বাড়ে না কেন? মানে তাদের চোখে একটা জিনিসই আছে, শুধু দাম বাড়বে, তারা বিক্রি করে দিয়ে বিরিয়ানি খেয়ে পলাবে। ঠিক আছে, তো ভাই এরকম না, একটু সময় দিতে হবে, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা সময় দিতে হয়। তো অনেক বড় বড় ইকোসিস্টেমের অবস্থা বর্তমান ভয়াবহভাবে খারাপ। তো সেখানে পাই নেটওয়ার্ক একটা ইয়ারড্রপ দিয়েছে ফ্রিতে। তো এখানে অনেক হিসাব কিতাব আছে, এটা আস্তে ধীরে অর্জন করেন। হ্যাঁ, যাই হোক, তো লেটেস্ট কিছু নিউজ সম্পর্কে বলি। যেরকম তারা কিন্তু খুব শীঘ্রই মেইননেট ভার্সন 23-তে আপগ্রেড করবে। একই সাথে তারা কিন্তু ওপেন মেইননেটের একটা ঘোষণা দিয়েছে। আসলে লাস্ট টাইম আমরা যখন লিস্টিং হয় তখন যে ওপেন মেইননেটটা ছিল সেটা কিন্তু ঘোষণা ছিল না, শুধুমাত্র হচ্ছে লিস্টিংয়ের জন্য একটা তড়িঘড়ি করে একটা কাজ করা হয়েছিল। তো এটা কিন্তু আপনাদেরকে আমিও জানাইছিলাম, যেটা কিন্তু আসলে ফিনিশিং না, এটা আমরা ইউজাররা জোর করে আসলে কি করতেছি, পাই নেটওয়ার্কে লিস্টিং করাইছি। পাই নেটওয়ার্কে লিস্টিংয়ের মানে টার্গেট ছিল আরও পরে। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি বেশ কিছু জিনিস কিন্তু অলরেডি ঘটতেছে যেগুলো আমরা ইতিমধ্যে আপডেট পাচ্ছি। ঠিক আছে, এবং তাদের বড় কিছু ইনভেস্টমেন্টের আপডেটও আমরা কিন্তু সবাই কম বেশি পাইছি। এইখানে আরও একটা কথা বলে রাখি, খুব তাড়াতাড়ি আপনি যদি এখন পাই নেটওয়ার্কের মেইন স্ক্রিনেও যান তাহলে দেখেন যে পাই নোট 0.5.4 নোট ভার্সন কিন্তু রিলিজ হয়েছে। একই সাথে আপনারা অনেকেই হয়তো জানেন না, আপনি কিন্তু এখন ডেস্কটপেও পাই মাইনিং করতে পারবেন, সেই ভার্সনটাও কিন্তু একেবারে লাইভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো পাশাপাশি এইখানে আপনারা জানেন ISO 2022, অলরেডি ISO 2022 নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে। তো অলরেডি এইখানে কিন্তু পাই নেটওয়ার্ক সরাসরি নাম লেখাতে চলেছে। তো এই ঘোষণাটা আসবে হয়তো 22 তারিখে, নভেম্বরের 22 তারিখে। তো এটার পরিপ্রেক্ষিতে কিন্তু মোটামুটি অনেকে একটু গরম পরিবেশে আছে। সব কিছুই ভাই হবে, কিন্তু একটু আস্তে ধীরে, কারণ একটা জিনিস একদিনে রাতারাত্রি ঘটে না। ঠিক আছে, এইখানে তারা এখন যে কাজগুলো করতেছে সেগুলো ডে বাই ডে এগুলো কিন্তু ঘটবে। আরও একটা বিষয় আমরা বুঝতে পারতাম যে এইখানে যদি পায়ের প্রাইসের পাশাপাশি প্রাইস ফলিংয়ের পাশাপাশি যদি আমরা দেখতাম যে ইনভেস্টর বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা টেনশনের কারণ ছিল। অলরেডি আমি আমার টেলিগ্রামে আপনাদের সাথে শেয়ার করছি যে এইখানে যদি বের হচ্ছে 10 জন, তাহলে ইনভেস্টর এসে যুক্ত হচ্ছে কমসে কম 15 জন। তার মানে যেটা দেখা যাচ্ছে যে এইখানে ইনভেস্টর কিন্তু কমতেছে না, প্রাইসটা একটু ফল আপ হচ্ছে, বাট এইখানে প্রচুর পরিমাণে ইনভেস্টর আসতেছে পাই নেটওয়ার্ক বা পাই কয়েনে। ওকে, এবং ম্যাক্সিমাম ইনভেস্টর তারা এক্সচেঞ্জ থেকে বাই করতেছে, এক্সচেঞ্জ থেকে বাই করে ওয়ালেটে ট্রান্সফার করে করে রেখে দিচ্ছে। এটার একটা ফিউচার আছে, এটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে। ঠিক আছে, সর্বশেষ আপনাদেরকে আবারও একবার বলবো, সেটা হলো ডোন্ট স্টপ পাই মাইনিং। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি অ্যাসেট ভাই। আজকে হয়তো 22 সেন্ট আছে, কোনো একদিন যখন $5 $10 আবার এটা পাই নেটওয়ার্ককে দেখবেন, আমি কিন্তু $50 বলতেছি না, $50 হবে, কিন্তু দেরি আছে। তো যে কথা বলছিলাম, $3 $5 যদি আবার কখনো দেখেন, তখন এসে যদি আবার ঝাঁপায় পড়েন, তখন কিন্তু আপনি পাই মাইনিং সেইভাবে করতে পারবেন না। এখন অলরেডি এমন একটা কন্ডিশন হয়েছে, সারা মাসে আপনি হয়তো সর্বোচ্চ 2টা থেকে 3টা পাই মাইনিং করতে পারবেন, যেখানে মানুষ একদিনে 2-3টে পাই মাইনিং করতে পারতো। একদিনে 4-5টা 10টা পর্যন্ত পাই মাইনিং হয়েছে শুরুতে, সেখানে এখন এক মাসে
1 মাসে আপনি 2টা থেকে 3টা মাইনিং করতে পারতেছেন, ঠিক আছে। তো আশা করছি বিষয়টা বুঝাইতে পারছি। সুতরাং এখনও এটা কমপ্লিটলি একটা ফ্রি অ্যাসেট। একটা কথা মাথায় রাখেন, বিটকয়েন যারা মাইনিং করে, বিটকয়েন কিন্তু মেশিনকে রিওয়ার্ডস দেয়। কেন পাই নেটওয়ার্ক এত বেশি হবে? কারণ এটা একটা হিউম্যান মাইনিং প্রসেসর, ওকে। আর পাই কয়েনটা হচ্ছে রিওয়ার্ডস দেয়, সেটা হচ্ছে সরাসরি ইউজারকে, আপনাকে আমাকে কমপ্লিটলি ফ্রিতে। সুতরাং এই ফ্রি অ্যাসেটটা যদি আপনি মিস করেন, এটা 5 সেন্টে চলে আসবে, এইটা ভাবে আপনি পাই মাইনিংটা মিস করেন না। আপনি এইটা ভাবেন যে এটার কোনো একদিন প্রাইস $5 করে হবে। আপনি আজকে একটা পাই কয়েনের হিসাব যদি 10 সেন্ট করে ধরেন, তাহলে আপনার এনার্জি আসলেই শেষ হয়ে যাবে। আমি আবারও রিমেম্বার করছি, আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাকে একবারও বলি নাই 2টা পাই কয়েন বাই করেন। হ্যাঁ, যদি সুযোগ থাকে তাহলে আমি মনে করি পাই কয়েন বাই করার একটা শ্রেষ্ঠ সময় চলতেছে। বাকি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি বাই নাও করতে পারেন। তবে হ্যাঁ, ফ্রি মাইনিংটা ছাড়েন না। আমি কি বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, পাই কয়েন নিয়ে এতটুকুই আলোচনা করবে, এর বেশি কিছু না। জাস্ট এতটুকুই বললাম, পাই মাইনিং করে যান। যারা অলরেডি আগে ইনভেস্ট করেছেন, যদি হাতে সুযোগ থাকে তাহলে ডিসিএ করেন। ডিসিএ মিন হচ্ছে এখন নিচে আছে, এখন বাই করেন। ভাই, বাই করার কোনো বিকল্প নাই, বুঝাইতে পারছি? তো আমি কতটুকু বাই করছি, আমার যারা ফ্যান ফলোয়ার্স তারা কতটুকু বাই করছে প্রত্যেকেই জানেন। আবারও একবার রিমাইন্ডার দিলাম। আর যদি আপনার এই বিলিভনেসটা কাজ না করে, বা এইটা যদি আপনার বিশ্বাস থাকে যে পাই আসলেই আদৌ কোনো দিনের ফিউচার নাই, তাহলে কোনো সমস্যা নাই। আপনি আপনার চিন্তা ভাবনা নিয়ে আপনি পাই থেকে দূরে থাকবেন। বাস, আপনার চিন্তা চেতনাকে স্যালুট। বুঝাইতে পারছি ভাই? ওকে। আচ্ছা, সেকেন্ড যেই প্রজেক্টটা নিয়ে আলোচনা করব, অবশ্যই হট প্রোটোকল। দেখতে পাচ্ছেন একদম আমার টুইটারের লিস্টেই আছে। হট প্রোটোকল ভাই আসলেই হট, মানে যদি সংক্ষেপে বলি আসলেই এটা হট, ঠিক আছে। হট প্রোটোকল মিন হট। আচ্ছা, এইখানে বলতেছে মিট হট ওয়ালেট কানেক্টর। হট প্রোটোকল থেকে 6 ঘন্টা আগে একটা টুইট করছে, হট কানেক্টর ইজ ওয়ান অফ দ্য কি প্রোডাক্ট ইন দ্য হট ইকোসিস্টেম, এ ওয়ালেট কানেক্টর ডিজাইন টু বিল্ডিং চেইন অ্যাবস্ট্রাকশন অ্যাপ্লিকেশনস। হট কানেক্ট নাও দ্য অফিসিয়াল কানেক্টর ফর দ্য নিয়ার প্রোটোকল, ইটস অলরেডি ইন্টিগ্রেটেড বাই সার্ভিস ইনক্লুডিং। আচ্ছা, এখানে আরও আছে, ঠিক আছে, আপনারা এগুলো পরে দেখতে পারেন। আপনি যদি টুইটারে হট প্রোটোকল বা হট মাইনিং বা হট নেটওয়ার্ক, হট ওয়ালেট, ঠিক আছে, নিয়ার ওয়ালেট এগুলো লিখে সার্চ করেন, সবচাইতে বেশি ইনফরমেশন পাবেন হট প্রোটোকলের। হট প্রোটোকল বা হট ইকোসিস্টেম আসলে এমন একটা বিষয় করেছে, সমস্ত ব্লক চেইনকে অপারেট করতে পারবেন এই একটা ওয়ালেটে। মানে চিন্তা ভাবনা করা যায়, আপনি যদি আসলে নতুন হয়ে থাকেন তাহলে হয়তো আপনি ফার্স্ট টাইম আমার কথা বুঝবেন না, বাট আপনি যদি পুরনো হয়ে থাকেন তাহলে আজ পর্যন্ত কোনো ওয়ালেট বা কোনো ইকোসিস্টেম এরকম করে আনতে পারে নাই হট প্রোটোকল যেভাবে আনছে। এবং ইতিমধ্যেই একটা বিষয় কিন্তু অলরেডি টুইটারে মানে ছড়াছড়ি হচ্ছে, সেটা হচ্ছে বাইন্যান্সে লিস্টিংয়ের ব্যাপারে হট কয়েন, ওকে। মাঝে একটা সময় আসছিল হট কয়েনের ব্যাপারে অনেকেই হতাশ হয়ে গিয়েছিল। আমি কিন্তু তখন বলেছিলাম যে কেউ এগুলার চিন্তা বাদ দিয়ে হট মাইনিং করেন, এগুলা কেউ ফাও চিন্তা করেন না। অলরেডি এখন যেই পরিমাণ আপডেট আসতেছে, কারণ একটা জিনিস মনে রাখেন, হট প্রোটোকল সর্বপ্রথম কিন্তু বাইন্যান্সই সাপোর্ট করে। যেমন .tg দিয়ে যেই অ্যাড্রেসটা নিয়ে আসে, Web3 অ্যাড্রেস, ঠিক আছে, সেটাকে ফার্স্ট টাইম সাপোর্ট করে সরাসরি, সেটা হচ্ছে বাইন্যান্স। এবং এখনও আপনি যদি ওইখানে গিয়ে কোনো টিজি অ্যাড্রেসে বা Web3 অ্যাড্রেসে হট প্রোটোকলের অ্যাড্রেসে আপনি ট্রান্সফার করেন, বাইন্যান্স থেকে পারবেন। তো এইখানে সরাসরি ব্যাকগ্রাউন্ডে বাইন্যান্সের একটা সাপোর্ট আছে। পাই নেটওয়ার্ক যদি বাইন্যান্সে লিস্টিং হওয়ার একটা চান্স 50-50 থাকে, তাহলে এই কথাটা আপনি বুঝে নিতে পারেন যে হট প্রোটোকলের হট কয়েন বাইন্যান্সে লিস্টিংয়ের চান্স প্রায় 90%। বুঝাইতে পারছি? পাই নেটওয়ার্কের চান্সও 50%, 50% চান্স আছে পাই নেটওয়ার্ক লিস্টিং হবে বা ছিল। বাট হট প্রোটোকল বাইন্যান্সে লিস্টিং হওয়ার চান্স 90%। সুতরাং এই জিনিসটাকে যদি আপনি মিস করেন, ঠিক আছে, হতাশাগ্রস্ত হয়ে আপনি বাদ দিয়ে দেন, তাহলে আপনি আরও একটা মিস্টেক করতেছেন। পাই নেটওয়ার্ক যদি আপনি মিস করেন সেটাও একটা ভুল। হট প্রোটোকল যদি আপনি মিস করেন তাহলে সেকেন্ড বড় ভুল হচ্ছে হট কয়েন মাইনিংটা মিস করা। ভাই একেবারে কমপ্লিটলি ফ্রিতে, ভাই যাদের কাছে 2000-5000 হট আছে, আপনি ধরে নেন যে আপনি একজন স্পেশাল পারসন এবং ইন ফিউচারে আল্লাহর রহমতে আপনি ভালো একটা ইয়ারড্রপ পেতে চলেছেন। এটা মিলাই নিন, এটা অনেক বড় একটা প্রজেক্ট। এটা আমি আপনাদেরকে এইভাবে দু এক কথায় বলে বোঝাইতে পারবো না, ঠিক আছে, যে এটা কত বড় মাপের প্রজেক্ট। শুধু এইটুকু মাথায় রাখেন, যত বড় বড় প্রজেক্ট আছে, যত বড় বড় ইকোসিস্টেম আছে, যত বড় বড় ওয়ালেট আছে, ব্লক চেইন আছে, প্রত্যেকটা ব্লক চেইনকে হট প্রোটোকলে নিয়ে আসা হয়েছে। আপনি ডাইরেক্টলি এক ক্লিকের মাধ্যমে ব্রিজ করতে পারবেন, এক ক্লিকের মাধ্যমে সলভ করতে পারবেন, মানে ফুললি ফাংশনাল, যেটা ইতিপূর্বে কেউ ঘটায় নাই। Web3-র গল্প অনেকেই দিয়েছে, বাট পারফেক্টলি Web3 কিন্তু কেউ নিয়ে আসে নাই, বাট হট প্রোটোকল কিন্তু নিয়ে আসছে। আপনি যদি টুইটার ঘোটেন তাহলে দেখবেন হট প্রোটোকল নিয়ে এত গ্রেট নিউজ আছে যেটা আসলে আনবিলিভেবল, ঠিক আছে, দেখলেই বোঝা যায় যে আসলে কী ব্যাপার স্যাপার ঘটে চলেছে। হট প্রোটোকল প্লাস হচ্ছে পাই নেটওয়ার্ক, মানে একেবারে শেয়ানা প্রজেক্ট
প্রজেক্ট হচ্ছে এগুলা, যদি সংক্ষেপে বলি আর কি। সুতরাং এই দুইটা প্রজেক্টের কেউ কিন্তু মিস দিয়েন না। আরও একটা বিষয় বলি হট প্রোটোকলের, সেটা হলো হট প্রোটোকল কিন্তু 2F এটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতেছে। আপনারা জানেন হট প্রোটোকল থেকে এখানে আবার আরেকটা ভিডিও শেয়ার করছে মানে 5 ঘন্টা আগে, দেখতে পাচ্ছেন। নো প্রবলেম, প্রচুর কাজ করতেছে তারা Web3 ওয়ালেটে বা যে কোনো ওয়ালেটে 2F ভাই, এটা কল্পনাও করা যায় না একটা সময়। মানে আমরা জানি ভাই 12টা ফ্রেজ তোমার, ওয়ালেট তোমার, এটাই কিন্তু আমরা বিশ্বাস নিয়েছিলাম যে ওই 12টা ফ্রেজ যদি কারো কাছে যায় তাহলে কাম সারা, আমার ওয়ালেট শেষ। বাট হট প্রোটোকল এই প্রথম নিয়ে আসতেছে যে আপনার কাছে 12টা ফ্রেজ থাকার পরেও একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেটকেও আপনি 2F গুগল অ্যাথেন্টিকেটর দিয়ে কন্ট্রোল করতে পারবেন। গুগল 2F ছাড়া আপনার ট্রান্সফার হবে না ভাই, এর চাইতে সিকিউরিটি হয়? মানে টোটালি যে পাওয়ারফুল ডিসেন্ট্রালাইজ সিস্টেমটা থাকে সেটা কিন্তু তারা নিয়ে আসতেছে, ঠিক আছে। একই সাথে আরও একটা ফাংশন তারা নিয়ে আসতে, সেটা হলো ফ্রেজ চেঞ্জ। আমরা জানি অনেক সময় ওয়ালেট হ্যাক হয়ে গেলে আমাদের আর একটা ওয়ালেট খুলতে হয়। এইখানে আপনার ওয়ালেট যদি হ্যাক হয়ে যায় আপনি কি করতে পারবেন, আপনি ফ্রেজ চেঞ্জ করতে পারবেন, আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই পুরো বিষয়টাকে হট প্রোটোকল নিয়ে আসতেছে। এরা টোটালি হচ্ছে বিল্ডিংয়ের পিছনে সময় দিচ্ছে ইকোসিস্টেমটা। আমি বলবো যে কয়টা পারেন মাইনিং করে যান, একদম সেম পাই নেটওয়ার্কের মতো অ্যাডভাইস দেবো, যে কয়টা পারেন মাইনিং করে যান। খুব শীঘ্রই পাই নেটওয়ার্কের মতো এটারও ট্রান্সফার চালু হয়ে যাবে, তখন সেল দিন যদি ভালো প্রাইস পান। এবং লিস্টিংয়ের সময় তো অবশ্যই ভালো প্রাইস পাইলে সেল দেবেন, নো প্রবলেম। আবারও বলছি, ভালো প্রাইস পাইলে অবশ্যই সেল দেবেন। আর আপনার যদি মনে হয় যে প্রাইস পাবেন সেই প্রাইসেই সেল দেবেন, সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এয়ারড্রপের কথা বলা যায় না, পাই নেটওয়ার্কের সময়ও বলেছিলাম, হট প্রোটোকলের সময় কিন্তু একই কথা বলবো যে শুরুতে ভালো প্রাইস থাকবে। এখন হট প্রোটোকল লিস্টিং মানে আনলক লক আনবে কিনা বা ভেস্টিং আনবে কিনা এটা শিওর না, এটা পরবর্তী আপডেটে জানা যাবে। তো সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু হট প্রোটোকলের ভালো একটা প্রাইস আশা করতেছি, ইভেন সেই প্রাইসটা $1 উপরে আশা করতেছি, কারণ হটের সাপ্লাই খুবই কম, বুঝাইতে পারছি। তো টোটালি এই ইকোসিস্টেমের বিল্ডিং চলতেছে। আপনি টুইটার ঘাটাঘাটি করবেন, প্রচুর নিউজ পাবেন হট প্রোটোকলের। একেবারে পাই নেটওয়ার্ক খানিকটা যেভাবে ভাইরাল হয়েছিল, ঠিক আছে, টুইটার গেলেই হট প্রোটোকলের মানে পাই নেটওয়ার্কের নিউজ, সেমভাবে আপনি এখন হট প্রোটোকলের নিউজ কিন্তু পাবেন। পাই নেটওয়ার্ক তো ভাই আছেই, ওর কথা তো আর আলাদা করে বলার কিছু নাই, ঠিক আছে, ওর কথাই জন্য আগে সেরে দিয়েছি। তো সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে হট প্রোটোকল। এরপরে 3 নম্বরে গিয়ে যেই প্রজেক্টকে আমরা খুবই স্পেশালভাবে নিতে পারি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইন্টারলিঙ্ক প্রজেক্টটা। ইন্টারলিঙ্ক রিসেন্টলি কিন্তু সম্ভবত $10,000 নাকি $30,000 একটা গিভওয়ে দিয়েছে। তো এটা আপনারা যারা ডেইলি কাজ করবেন তাদের মধ্যেই তারা বিতরণ করবে আর কি। ওকে, তো এগুলো তো মাইন্টেন আপনারা অলরেডি জানেন, আপনাদেরকে গ্রুপ সম্পর্কে জানাইছিলাম, যারা গ্রুপে আছেন অলরেডি এগুলো ক্লেম করে নেবেন, নিজের একটা গ্রুপ ক্রিয়েট করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সার্কেল আর কি, যাদের এগুলো আছে তারা এগুলা নিয়মিত ক্লেম করে নেবেন, নো প্রবলেম। এক কথাই হচ্ছে ইন্টারলিঙ্ক প্রজেক্টটাকেও কোনোভাবে মিস করা যাবে না। আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, আগে তো ছিল যদি আপনি ইনঅ্যাক্টিভ থাকতেন তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু আপনার টোকেন বার্নিং করতো। আশা করছি এই বিষয়টা অনেকেই জানেন, ঠিক আছে। বাট এখন আরও একটা আপডেট কিন্তু তারা নিয়ে আসছে, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর আপডেট, অনেকেই জানেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে শুধুমাত্র যদি আপনি ইনঅ্যাক্টিভ থাকেন সেটা না, আপনি যদি প্রতিদিন কয়েকবার আছে কমসে কম 2 বার না 3 বার যেন, আপনি যদি মিনিমাম 2 থেকে 3 বার মাইনিং না করেন তাহলেও কিন্তু বড় একটা বার্নিং তারা আপনার কাছ থেকে নিয়ে নেবে। এক কথায় তারা এমন একটা সিস্টেম নিয়ে আসতেছে, তারা চাচ্ছে যে মোটামুটি টোকেনের পরিমাণটা কমাই দিতে। আইস নেটওয়ার্ক বিভিন্ন চালাকি করে কিন্তু লাস্ট টাইম আপনারা দেখেছেন অনেক টোকেন কিন্তু তারা মাইনাস করে দিয়েছিল ইউজারদের কাছ থেকে। এইখানেও কিন্তু সেমভাবে তারা এরকম প্ল্যান পরিকল্পনা মাফিক কিন্তু এইখানে কাজ করতেছে। সুতরাং আপনার একটুখানি ইনঅ্যাক্টিভ থাকার কারণে, একবেলা ইনঅ্যাক্টিভ থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে কয়েন কিন্তু আপনার কাছ থেকে মাইনাস হয়ে যাবে, কয়েন না সরি টোকেন আর কি, ঠিক আছে। আর এইখানে তারা ব্যাপক একটা ভেস্টিং নিয়ে আসবে, আশা করছি মার্কেটের পরিবেশ ঠিকঠাক থাকলে এইটারও লিস্টিং ঘোষণা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। সুতরাং শুরুতে যেটা বলছি পাই নেটওয়ার্ক, এরপরে বলছি হট প্রোটোকল, 3 নম্বরে বললাম হচ্ছে আমাদের ইন্টারলিঙ্ক বা আইটিএলজি। মাইনিং একেবারেই বাদ দেওয়া যাবে না, কয়েকটা প্রজেক্টের নাম এইভাবে হাইলাইট করছি আমি, এগুলো বাদ দেওয়া যাবে না। এরপরে আমরা আরও একটা প্রজেক্টের নাম স্মরণ করতে পারি, অ্যাকচুয়ালি সেই প্রজেক্টটা হচ্ছে আমাদের অ্যারো নেটওয়ার্ক। এইখানে অ্যারো নেটওয়ার্কের যে গুরুত্বপূর্ণ নিউজটা আছে সেটা হলো অ্যারো নেটওয়ার্ক যারা যারা কাজ করেছেন তারা ডেইলি কাজ করবেন, সেটা তো অবশ্যই। যারা কাজ করতেছেন না তারা এই প্রজেক্টটাতে জয়েন করবেন। এই প্রজেক্টটার আন্ডারে কিন্তু ব্যাপক একটা ফান্ডিং আছে ভাই, ঠিক আছে, ব্যাপক একটা ফান্ডিং আছে। এবং এই যে জেটসগুলো এখন জমা হচ্ছে এগুলো কিন্তু পরবর্তীতে সরাসরি ডাইরেক্টলি অ্যারো নেটওয়ার্কের অ্যারো টোকেনে কনভার্ট হবে। আচ্ছা, এখানে জরুরি যে বিষয়টা, আমি এখানে যে 3 লাইন মেনুতে একটু ক্লিক করি, ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিসকর্ড,
এই ডিসকর্ডে প্রত্যেকে গিয়ে ডিসকর্ডে কিন্তু জয়েন হবেন। ডিসকর্ডে জয়েন তারা মাস্ট করে দিয়েছে, বিশেষ করে স্পেশালি যদি আপনি নতুন জয়েন হয়ে থাকেন তাহলে ডিসকর্ডে আপনাকে যাইতেই হবে। এরকম অপশন আসবে, এখানে লেখা থাকবে হচ্ছে জয়েন অ্যারো নেটওয়ার্ক বা ইনভাইটেশন রিসিভ করার একটা থাকবে, আপনি দিয়ে দেবেন। যেহেতু অলরেডি আমার জয়েন আছে এই জন্য গো টু সার্ভার চলে আসছে। এই সার্ভারে আসার পরে এইখান থেকে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? ভেরিফাইতে আসবেন, আসার পরে এই যে টিক মার্ক এইখানে দিলে মোটামুটি আপনার কান্ট্রি টান্ট্রি এগুলো সিলেক্ট করার অপশন আসবে। আপনারা কষ্ট করে এগুলোকে ভেরিফাই করে নেবেন এবং এই যে এইখানে দেখেন বাংলাদেশ থেকে একটা অপশন আছে পতাকা, এখানে ক্লিক করে এগুলো ভেরিফাই করে নেবেন। মাস্ট বি ভেরিফাই আপনাকে করতেই হবে। হ্যাঁ, এটা না হইলে কিন্তু ফাইনালি তারা আপনাকে এয়ারড্রপ রিসিভ নাও দিতে পারে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনি একটু নিচে চলে আসবেন, আসার পরে এই যে জেনারেল চ্যাট, তারপরে জিএম আছে, জিএম জিএন, এইখানে আসার পরে একটা জিএম টিএম দিয়ে দেবেন, ঠিক আছে? এই যে জিএম দিয়ে দেবেন, ঠিক আছে? জিএম দিয়ে দিলাম, ওকে। তো যারা অ্যারো নেটওয়ার্কে কাজ করতেছেন অবশ্যই ডিসকর্ডে জয়েন করবেন। জয়েন করার পরে আপনাদের রোলসটা এখানে রাখবেন, বুঝাইতে পারছি? তো এটা কিন্তু ফাইনালি আপনাকে সাবমিট করতে হবে এবং এখানে একটা রোলেরও ব্যাপার স্যাপার আছে। সুতরাং এখানে ডেফিনেটলি আপনাদেরকে জয়েন হইতে হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। আর অ্যারো নেটওয়ার্কের একটা ডিভাইস আছে, খানিকটা হচ্ছে ওই চার্জারের মতো আর কি, কারেন্টে মানে বিদ্যুতের লাইনে লাগায় রাখতে হয়, ঠিক আছে? এবং সেটা থেকে অটোমেটিক্যালি মাইনিং হয়। ডিভাইসটা আমি অর্ডার করছি, এখনও আসে নাই, ডিভাইসটা হয়তো এসে পৌঁছাবে। তো ডিভাইসটা এসে পৌঁছালো, আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ডিভাইসটা কীভাবে কাজ করে, অরিজিনালি কীরকম বেনিফিট আসে, বিস্তারিত নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আশা করছি বুঝাইতে পারছি, নো প্রবলেম। তো এটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারো নেটওয়ার্কের একটা গুরুত্বপূর্ণ আপডেট। খুবই ভালো প্রজেক্ট অ্যারো নেটওয়ার্ক, ঠিক আছে? ঠান্ডা মাথায় হাঙ্গাম নাই, কিছু নাই, আস্তে আস্তে কাজ করতেছে। বাট এটা কিন্তু খুবই বেনিফিটেড একটা প্রজেক্ট, এটা পরে বুঝবেন। কিছু প্রজেক্টের আলোচনা আসলে এখন বোঝা যায় না। একটা কথা আপনাদেরকে বলি, আমি একটু দেখাই, দেখেন এইখানে দেখেন কতগুলো প্রজেক্ট আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার অন্য ফোনে আরও প্রজেক্ট আছে, আমি কিন্তু সবগুলো নিয়ে এখানে কথা বলি নাই। সিদ্রা চেইন আমি এখন মাইনিংয়ে ঠিকমতো করি না। মিরা নেটওয়ার্ক ভালো প্রজেক্ট, বাট দেখেন আমার কিন্তু সময় হয় না। তারপরে এই যে কিউবিট, তারপরে টেলটক দেখতে পাচ্ছেন আশা করি। তো এখানে যে ডেল্টা আছে, পাইবেস আছে, সত্যি কথা বলতে আমার এগুলো সময় হয় না। কি চেইনেও আমি কাজ করতে পারি না, ঠিক আছে? স্প্রাউট এটাতে কাজ করার চেষ্টা করি, তারপরে ইকক্স। তো ইকক্সেরও কিছু ব্যাপার স্যাপার আছে, এটা আমি এখন এখানে আলোচনা করব না। ভেরিচ্যাট, তো ম্যাক্সিমাম আমি বেছে এখান থেকে যেগুলো কাজ করি, যেগুলো সবচাইতে ইম্পর্টেন্ট, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন অনেকেই বলবেন যে ভাই এয়ারড্রপের দশা তো ভালো না। আমি একটা কথা আপনাদেরকে বলি, এয়ারড্রপের দশা যেদিন ভালো হবে সেদিন যদি আপনি অ্যাকাউন্ট চেক করতে যায় দেখেন যে আপনার ব্যালেন্স হয়তো হতে পারতো 10 টাকা, কিন্তু ব্যালেন্স দেখতেছেন আছে হলো 2 টাকা, তাহলে তখন আপনার কেমন লাগবে? তো এয়ারড্রপের বিষয়টাই এরকম ভাই, একটু ঝিমাচ্ছে, মার্কেটও ঝিমাচ্ছে, এয়ারড্রপও ঝিমাচ্ছে, বাট আপনি ঝিমায়েন না। আমি কি বুঝাইতে পারছি? সংক্ষিপ্ত কথা বললাম ভাই, এয়ারড্রপ ঝিমাচ্ছে, মার্কেটও ঝিমাচ্ছে, বাট আপনি ঝিমায়েন না। স্পেশালি যদি আপনার একান্তই খুব ব্যস্ততা থাকে, তাহলে যেই প্রজেক্টগুলো হাইলাইট করলাম আজকে, পাই নেটওয়ার্ক হাইলাইট করছি, হটকয়েন হাইলাইট করছি, ইন্টারলিঙ্ক হাইলাইট করছি, অ্যারো নেটওয়ার্ক হাইলাইট করছি, যেগুলো মেনশন করে গেলাম সেগুলোর কোনোটাই বাদ দিবেন না। এটাই হচ্ছে আজকের ভিডিওর অন্যতম আলোচনা এবং অন্যতম পরামর্শ। আদার্স যেগুলো আছে, এই যে তেনাজ মেনাজ দেখেন শেয়ার করছিলাম, এগুলো প্রত্যেকটাই ম্যাক্সিমামই আছে ধান্দাবাজ প্রজেক্ট। আদৌ কিছু দিবে কিনা এটা আসলে শিওর না, বাট মাঝখান থেকে তারা যে ধান্দা করে নিয়ে যাবে এটা কনফার্ম। যেগুলো দেখাইছি মাত্র সেই প্রজেক্টগুলোতে কাজ করার জন্য। আরও একটা প্রজেক্ট গতকালকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? সেটা হচ্ছে লিরাক্সিস। আপনারা আশা করছি অনেকেই জয়েন করেছেন, ঠিক আছে? তো এই প্রজেক্টটাতে জয়েন হয়ে নেবেন। এই প্রজেক্টটা জয়েন করার জন্য অলরেডি টেলিগ্রামে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা ইনস্ট্রাকশনটাও ফলো করতে পারেন, নো প্রবলেম। এছাড়াও আমি ছোট্ট একটা টিউটোরিয়ালও দিয়ে দিচ্ছি। জয়েনিং লিঙ্কে ক্লিক করলে অ্যাকচুয়ালি এরকম আসবে, এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, এরপরে এখান থেকে যে কোনো একটা টন ওয়ালেট সিলেক্ট করবেন। কানেক্ট ওয়ালেটে দিয়ে দেওয়ার পরে আমার যেরকম মাই টন ওয়ালেট আছে, আমি এখান থেকে মাই টন ওয়ালেট দিয়ে দিছি। এরপরে এখানে যেহেতু অনেকগুলো ওয়ালেট আছে, আমি একটা সিলেক্ট করে দিয়ে কানেক্টে ক্লিক করে দিয়েছি। ফাইনালি এখানে কানেক্ট লেখা আসবে, আবারও কানেক্ট দিবেন, এরপরে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন চলে আসছে। এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে উইদাউট স্পেস ছাড়া আর কি। তারপরে এখানে অটোমেটিক্যালি রেফারেল আইডি বসে যাবে যে আপনি কার রেফারে জয়েন করতেছেন। এরপরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা তাজা হয়ে যাবে, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। এখানে আপনি যে ইউজার নেমটা দিয়েছেন সেটা যদি খালি না থাকে তাহলে এখানে এই টিকমার্কটা আসবে না, আর টিকমার্কটা আসলে বুঝবেন যে এটা খালি আছে, আপনি নিয়ে নেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে মোটামুটি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে এই মুহূর্তে ভেরিফিকেশনের প্রয়োজন নাই, বাট ইন ফিউচারে কিন্তু কেওয়াইসি আসবে, সুতরাং সঠিক ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করার কাজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লেম এয়ারড্রপ বাটন, এই বাটনটা অ্যাক্টিভ হবে বা এই বাটনে কাজ করবে হচ্ছে আরও পরে, সম্ভবত একটা ডেট আছে নভেম্বরের 18 তারিখ মেবি। তো অলরেডি নভেম্বরের আজকে কয় তারিখ আমি একটু দেখে নেই, নভেম্বরের হচ্ছে আজকে
11 তারিখ চলে, ঠিক আছে, স্পেশাল একটা ডে, কারণ 11 তারিখ বেশ কিছু জিনিস অলরেডি মার্কেটে আসবে, যার ভিতরে একটা এয়ারড্রপের ডিস্ট্রিবিউশন আছে, আপনারা জানেন পালস ফিউচার। তো আজকে হয়তো ডিস্ট্রিবিউশনের একটা ঘোষণা তারা দিবে আর কি, ঠিক আছে। তো এছাড়াও আজকে আসলে স্পেশাল একটা ভিডিও ছিল, আর আরও একটা হিডেন নিউজ আছে, যদি সেটা কাজ করে তাহলে অ্যাকচুয়ালি আমি সেই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তো যাই হোক, এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাস্ক এরিয়া আছে, এয়ারড্রপ এখানে জয়েন করার পরে ক্লেম এয়ারড্রপে পরে ক্লিক করতে হবে, আজকে না, এই টাস্ক এরিয়াতে চলে আসবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন টাস্ক এরিয়াতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রথম কথা হচ্ছে এখানে ডেইলি চেকিং আছে, তো ডেইলি চেকিংটা করবেন। এইভাবে করতে করতে যদি আপনি 7 দিন কমপ্লিট করতে পারেন তাহলে হচ্ছে 10,000 লেক্সিস টোকেন, নাম দিয়েছে হচ্ছে লেক্সিস টোকেন, সেটা আপনি রিসিভ করবেন। এই যে চেক ইন ফর ডে 2 আমি দিয়ে দিলাম, গতকাল একবার চেকিং করছিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম, ব্যাস ওকে। তো এটা হচ্ছে 7 দিন রেগুলার করতে হবে, 7 দিন করলে 10,000 করে লেক্সিস টোকেন আপনারা পাবেন, ঠিক আছে। ওকে, এরপরে ফলো করেন টুইটার ফলো করলে 1000 লেক্সিস, তারপরে টেলিগ্রামে জয়েন করলে 1000, লাইক রিটুইট করলে 1000, হোয়াটসঅ্যাপ ফলো করলে 1000, লাইক রিটুইট বা কমেন্ট করলে 1000, অ্যাকাউন্ট ভেরিফিকেশন যদি আপনি ইমেল ভেরিফিকেশন করেন তাহলে 5000 দিবে, ঠিক আছে। ইমেল ভেরিফিকেশনের এখানে নর্মালি ক্লিক করলে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড কোডে ক্লিক করবেন, ইমেলে একটা কোড পাঠাবে, কোডটা দিয়ে বাস অ্যাপ্রুভাল দিবেন, ওকে হয়ে যাবে। রেফারেল কন্টেস্ট চলতেছে, এখানে বিগেস্ট একটা প্রাইজ আছে যদি আপনি রেফারেল করতে পারেন। এখানে জয়েন কন্টেস্টে আসবেন, জয়েন করবেন। এরপর দেখতে পাচ্ছেন এইখানে আমি একটু দেখাই, যারা অ্যাডমিন আছেন তারা চাইলে এখানে ভালো একটা মানে বেনিফিট লাভ করতে পারেন। আমি একটু রিফ্রেশ ডাটা দিই, তো দেখতে পাচ্ছেন 178 জন জয়েন করছে, যার মধ্যে হচ্ছে ভেরিফাইড 143 জন, বাকি লোকগুলো এখনও ভেরিফাই করে নাই, অর্থাৎ ইমেল ভেরিফিকেশন কমপ্লিট করে নাই। মাস্ট বি ইমেল ভেরিফিকেশন করতে হবে। ইমেল ভেরিফিকেশনের এখানে ক্লিক করলে দেখেন যেরকম আসবে ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এই যে সেন্ড কোডে ক্লিক করবেন, তখন ইমেল একটা কোড যাবে, সেই কোডটা নিয়ে এসে এখানে দিলেই আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। ইমেল ভেরিফাই যতক্ষণ না করতেছেন আপনি কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল না, বুঝাইতে পারছি। এরপরে দেখতে পাচ্ছেন ইউর রেফারেল লিঙ্ক। ওকে, এখন আসেন, যদি আপনি 50 থেকে 99 ইউজারদের মধ্যে ভ্যালিড কোনো রেফারেল করতে পারেন, ঠিক আছে, মানে সঠিক ইউজারকে, এখানে মানে স্প্যামিং চেক হবে, যদি আপনি উল্টাপাল্টা করছেন ধরা পড়েন তাহলে আপনার অরিজিনাল অ্যাকাউন্টও ডিলিট হয়ে যাবে, বোনাস তো দুইয়ের কথা। বাট যদি অরিজিনাল রিয়েল রেফারেল থাকে তাহলে তারা বলতেছে 50 থেকে 99 জন ইউজারের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি ভেরিফাই অ্যান্ড ক্লেম এখানে ক্লিক করে $50 এক্সট্রা রিওয়ার্ড পাবেন। এইখানে একটা বিষয় মানে বলে দিই, সেটা হলো আমরা একটু আগে একটা জিনিস দেখছিলাম, এই যে টোটাল ভেরিফাইড, আপনি কিন্তু এই সংখ্যাটা গুনবেন, এই বাম পাশের সংখ্যা নেবেন না। বাম পাশে দেখালো যে আপনার 50 শো করতেছে বাম পাশে, আপনি এইখানে আবেদন করলেন ক্লেমের জন্য, তাহলে কিন্তু রিজেক্ট হবেন এবং আপনার অ্যাকাউন্টও চলে যেতে পারে। আপনি দেখবেন এই ব্লু কালারের ভেরিফাই করা শো করতেছে, যদি দেখেন ভেরিফাই 50+ হয়ে গেছে তাহলে আপনি চাইলে এই ভেরিফাই অ্যান্ড ক্লেম এই অপশনটাকে ইউজ করতে পারেন। যদি দেখেন 100+ থেকে 199 জন ইউজারের মধ্যে চলে আসছেন তাহলে $150 ডাইরেক্টলি রিওয়ার্ড পাবেন, ঠিক আছে। ভেরিফাই অ্যান্ড ক্লেমে ক্লিক করবেন, 200 থেকে 399 জন ইউজার হইলে $300 একটা রিওয়ার্ড আপনি পাইতে পারেন। এখন বলছে তো ভাই, যদি 200 থেকে 399 জন ইউজারের মধ্যে থাকেন রেফারেল করতে পারেন তাহলে $300 একটা রিওয়ার্ড তারা দিবে বলছে। 400 থেকে 699 জন ইউজারের মধ্যে হইলে $500 তারা দিবে আর কি, ঠিক আছে। 700 থেকে 999 জনের মধ্যে থাকলে $700, 1K থেকে 1.5K ইউজার্সের মধ্যে $1000 এই দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড ক্লেম করা যাবে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এখানে একটা শর্ত দিয়েছে কন্টেস্ট রুলস, অ্যাক্টিভ ইউজার এনগেজমেন্ট, এখানে মাস্ট বি, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। 60% ভেরিফিকেশন রুল থাকতে হবে, আপনার টোটাল যারা রেফারেল করেছে বা রেফারেল হয়েছে তাদের মধ্যে 60% আপনার কি করতে হবে, মানে আপনার ভেরিফাইড থাকতে হবে, না হলে হবে না, ঠিক আছে। 60% ভেরিফাই থাকতে হবে। দেখা গেলো আপনার 300 জন আপনি জয়েন করাইছেন, 300 জনের মধ্যে 50 জন, তাহলে কি 60% হইলো? 60% কিন্তু হইল না। এখানে দেখেন অ্যান্টি ফ্রড ডিটেকশন সিস্টেম আছে, ম্যানুয়াল রিভিউ আছে, অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো দেখে শুনে, বাকি এইখানে আমার মনে হয় যে প্রজেক্টটা বড় আছে এবং ভালো আছে। আমরা অনেক আগে লিঙ্কি ওয়ালেট নামে একটা প্রজেক্টে জয়েন করেছিলাম, ভালো একটা বেনিফিট পাইছিলাম। আমার কাছে এই অফারটা খানিকটা সেরকম লাগতেছে। যারা জয়েন করেন নাই আপনারা দ্রুত এখানে জয়েন করে ফেলেন, যাদের হাতে টিম আছে তারা টিমে কাজ করতে পারেন। এখানে একটা প্রিসেল এরিয়া দেখতে পাচ্ছি, তারা তাদের টোকেনটার প্রিসেল এখানে চালাচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে বাই প্রিসেল, আমি মনে করি দরকার নাই, প্রিসেলে কেনার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। টাকা ইনভেস্টের কোনো প্রয়োজন নাই, পাইলে ফাও পাইবেন, ফ্রিতে পাইবেন, না পাইলে দরকার নাই, বুঝাইতে পারছি, জাস্ট এতটুকু আর কি। তো এখানে মোর এরিয়াতে আপনি তাদের লাইট পেপার, অ্যাবাউট প্রজেক্ট, এই জিনিসগুলো দেখে নিতে পারেন। ফিউচারে নাকি তারা এন্টারপ্রাইজ পোর্টাল নিয়ে আসবে, ডাটা সেট নিয়ে আসবে, ডেভেলপার্স হাব নিয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি। ওকে, দেখা যাক ফিউচারে কি হয় না হয়, সেটা হলো পরের কথা।
তো মোটামুটি আজকের আলোচনা এতটুকুই। লাস্টে হচ্ছে এই প্রজেক্টটা শেয়ার করলাম, প্রজেক্টটাতে জয়েন হয়ে নিন যারা জয়েন হন নাই, আর যারা ইতিমধ্যে জয়েন করে ফেলছেন তো তারা মোটামুটি টাস্কগুলো কমপ্লিট করেন, যতটুকু পারেন আর্নিং করার চেষ্টা করেন, এই আর কি। তো মোটামুটি আজকের ভিডিও এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।